ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে আমরা একটি সংবাদ পেয়েছি। শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 87 দিন পরে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বারংবার একটা কথা বলে আসছি যে শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যায় যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ইতিপূর্বেও শহীদ ওসমান হাদির হত্যার একটি তদন্ত ডিবির মাধ্যমে সম্পাদিত হয়েছে, যেখানে শহীদ ওসমান হাদির হত্যার যে বিচারিক প্রক্রিয়া বা তদন্তের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে এই মামলাটি এই তদন্তভার সিআইডির অধীনে রয়েছে, তারা তদন্ত করছে। আমি আজকে সিআইডির যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার সাথে শুনলেন তো বক্তব্য। ইনি হচ্ছেন ওসমান হাদির একেবারে ঘনিষ্ঠ মানুষ। সে কিনা যতটা প্রোগ্রাম করতো সবটা প্রোগ্রামে একেবারে তার গায়ে লেগে তার পাশে দাঁড়িয়ে হতো। ওসমান হাদি মরে যাওয়ার পর, শহীদ হওয়ার পর সে কিন্তু ওসমান হাদির জায়গায় চলে আসছে। তো স্যার বক্তব্য শুনেছেন, ভারতে ওসমান হাদির খুনিকে গ্রেফতার করা হয়েছে, তার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। তো তিনি এটাই বুঝিয়েছেন যে উনি শুধু একা হত্যাকারী নয়, ওসমান হাদিকে হত্যা করতে গিয়া মানুষ বিভিন্নভাবে তাকে শক্তি জুগিয়েছে, কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ সময় দিয়া। তো ওরা কেন গ্রেপ্তার হচ্ছে না? তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে শুধু দুইজন উসমান হত্যাকারী দুইজন মাত্র গ্রেপ্তার হচ্ছে, বাকি এরা কেন গ্রেপ্তার হচ্ছে না, এটাই তিনি বুঝিয়েছেন। সম্মানিত হয়েছে পারা, আপনারা কি বলেন? আপনাদের বক্তব্য শুনে একটু কমেন্টস করে যাবেন আপনাদের মন্তব্য। আপনারা আপনার মনে করেন